বন্ধুরা, আমি তেলাপিয়া মাছের ঝাল করব, তেল ঝাল। জন্য দেখুন তেলাপিয়া মাছগুলো এগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এটাকে আজকে তেল ঝাল কিভাবে করছি রেসিপিটা দেখাচ্ছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আমি দেখুন এখানে দুটো টমেটো আছে, দুটো পেঁয়াজ আছে, আর 1.5 ইঞ্চি মতন আদা আছে। আমি একসঙ্গে এগুলো পেস্ট করে নিয়েছি। আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি তেলে। এটা একটু নাড়াচাড়া করি, তারপরে আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলা আবার অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমি 1 চামচ, 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর পরিমাণ মতন নুন, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। আপনারা ঝালটা যে যার পরিমাণ মতন দেবেন। পেঁয়াজটা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা। আমি কষাচ্ছি, কষানো হয়ে গেলে আবার আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা একটু তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিব। জলটা দিয়ে তারপর আপনারা নুনটা একটু চেক করে নেবেন। এটা ঝাল, বেশি ঝোল রাখবো না, জল দেবো না। ওই জন্য এটা ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো এর মধ্যে দিই। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিই। দেখুন আমি ঝোলে সব মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এবার একটু চপিস করে একটু উল্টে দেবো, উল্টে দিয়ে তারপর নামিয়ে দেবো। দেখুন তেলাপিয়া মাছের ঝাল বা তেল ঝাল এটা আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলাপিয়া মাছের তেল ঝাল। এর মধ্যে আপনারা ধনেপাতাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি করিনি। আমার এই ঝোলটা ধনেপাতা দিলে ভালো লাগে না। একবার আপনারা ধনেপাতা দিয়েও ট্রাই করে দেখবেন, আর এমনিও করে দেখবেন কোনটা বেশি ভালো লাগে। রেসিপিটা যদি পছন্দ হয় লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিবেন।